আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পূর্বে কথা দিয়েছিলাম তোমাদের সমস্ত ক্লাসগুলো আমি আপলোড করব। এমসিকিউগুলো দেখো ইনশাআল্লাহ কমন পড়বে। 2 সেকেন্ডের উত্তর টাইপ নাম্বার 3 এক আর দিয়ে আলোচনা করেছি। 10 নম্বর x + y = 3, xy 2 হলে x - y এর মান কত? এই টাইপের প্রশ্ন লিখেছি 4টা, এবং এই টাইপের কিছু প্রশ্ন তোমাদের আসে। তো দেখো এখানে প্লাসের মান x + y এর মান দেওয়া আছে, x y এর মানও দেওয়া আছে, দুইটি মান দেওয়া আছে। শেষে x - y, গতকালকে আমরা অঙ্কগুলো করেছিলাম। এই সবগুলো অঙ্ক করার একটি পদ্ধতি। প্রথমে আমরা রুটবার দিয়ে দিব, খেয়াল করো। প্রথমে আমরা রুটবার দিয়ে দিব, তারপরে এখানে যে প্রথম মানটা আছে এই প্রথম মানের সাথে এই প্রথম মানটাকে আমরা বর্গ করে দেব। প্রথম মানটা বর্গ করব, যেহেতু মাইনাস তা আমরা এখানে মাইনাস করে দেব। এই যে দ্বিতীয় মানটা আছে এই দ্বিতীয় মানের সাথে 4 গুণ করে দেবো, বাস অঙ্ক শেষ। 3 × 3 = 9, এখানে তো 2, 3 × 3 = 9 আর 4 × 2 = 8। 9 থেকে 8 মাইনাস করলে থাকে 1, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছো। আরও কিছু উদাহরণ দেখো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। x + y = 4 আর xy - 3। তাহলে আমি কি বললাম, প্রথমে রুটবার আমরা কল্পনা করব, তারপরে প্রথম মানের যেটা আছে প্রথম মানটাকে বর্গ করব। 4 × 4 = 16, যেহেতু মাইনাসের মান সেহেতু মাইনাস লিখবো। আর দ্বিতীয় মানটার সাথে 4 গুণ করবো, 3 × 4 = 12। তাহলে কত? 16 থেকে 12 গেলে আমরা পাচ্ছি 4, অর্থাৎ থাকে আমার 2 অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2। একইভাবে x + y √5 এবং xy 1 হলে x - y এর মান কত? তাহলে আমরা কি করব, এই মানের বর্গ করব। প্রথমটার বর্গ, প্রথমে √5, এই মানের বর্গ করলে স্কয়ার রুটে চলে যাবে, থাকবে 5 মাইনাস এই মানের সাথে 4 গুণ, 4 × 4, তার মানে √1, অর্থাৎ 1 অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো। একইভাবে এইটাও তোমরা আমাকে অ্যান্সারটা বলে দাও কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট বক্সে বলে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমাকে বুঝতে পেরেছো কিনা। টাইপ নাম্বার 4, 14 নম্বর x - y √5, xy 2 হলে x + y এর মান কত? এই টাইপ 3 এবং টাইপ 4 একই অঙ্ক, জাস্ট চিহ্নের পরিবর্তন। প্রথমে আমরা ঠিক আগের মতোই রুট করে দেব। এই প্রথম মানের বর্গ করলে স্কয়ার রুটে চলে যেতে থাকে 5। এটা যেহেতু প্লাস, তাই আমরা প্লাস করব। এখানে যে মানটা আছে সেই মানের দ্বিগুণ, 4 × 2 = 8, তার মানে 8 আর 5 = 13, অর্থাৎ √13 হচ্ছে অ্যান্সার। আসলে বুঝতে পেরেছ। ব্যবধানটা কি? এখানে মাইনাস, শুধু মাইনাসের এই মানের সাথে 4 মাইনাস করে দিব, 4 এই মানের সাথে 4 গুণ করে মাইনাস করবো আর কি। এখানে যেটা আছে এর সাথে আমরা শুধু প্লাস করব, আর সব একই। দেখো এখানে 3, তো প্রথমে √, এইটার বর্গ 3 × 3 = 9, প্লাস কেন প্লাস? কারণ এখানে প্রশ্ন প্লাস। 4 × 4, তাহলে 9 × 4 = 13, √13 অ্যান্সার। একইভাবে 16 নম্বরটা করে ফেলো। এবার আসো টাইপ 5। এটিতে এমসি এখান থেকে আসবে ইনশাআল্লাহ এই কোয়ালিটির। a + b √16 এবং ab = 4 হলে a + b হোল স্কয়ার কত? তাহলে এই যে দুইটা টাইপ দেখাইছি, এই দুইটি টাইপের অঙ্ক এই অঙ্কটাই। এইখানে খেয়াল করো, এর অঙ্ক যে আগে যেগুলো দেখছো এর উপরে কিন্তু হোল স্কয়ার ছিল না, এর উপরে কি ছিল না? হোল স্কয়ার ছিল না, কিন্তু এর উপরে কি আছে? স্কয়ার আছে। খেয়াল রাখো, এর উপরে স্কয়ার আছে, সেই জন্য এখানে আর রুটের কোনো কাজ নাই। যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ার না থাকলে আমরা রুট করবো। খেয়াল করো, স্কয়ার না থাকলে রুট দেবো। এই টাইপ 3 আর 4, যেহেতু এর উপরে স্কয়ার আছে এই জন্য আমার স্কয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরও সহজ, এই মানটাকে বর্গ করে দিব। সিস্টেম আগেরটাই, এই মানটাকে বর্গ করে দেব, তার মানে বর্গ করলে এখানে পাবো 16, আর এই মানের এটা যেহেতু মাইনাস, তাহলে প্লাস করব। এই মানের 4 গুণ, 4 × 4, অর্থাৎ 20 অ্যান্সার। অবশ্য এটা রুট কেন করবো না? কারণ এর স্কয়ার আছে, এই জন্য রুট করবো না। আর সিস্টেম সময় আগেটাই, স্কয়ার থাকলে রুট করবো, স্কয়ার না থাকলে রুট করবো না। তো এখানে a + b √9, তো এর উপর থেকে বড় করলে থেকে দেবো 9, এরা আছে মাইনাসের, তার মানে প্লাস, এরা 4 গুণ, 9 × 4 = 13। ভালো বুঝছো? আর যদি এখানে সরি, এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস করব, দুঃখিত। এর আগে যেগুলো আমরা দেখেছি, এই যে মাইনাস ছিল আমরা 4 মাইনাস করেছি, এখানে -4 গুণ করেছি। এখানে প্লাস ছিল, আমরা +4 গুণ করেছি। এখানে মাইনাস আছে, তাই আমরা -4 গুণ করবো, দুঃখিত। 16 থেকে 4 গেলে থাকবে 12 অ্যান্সার, আর এখানে 9 থেকে 4 গেলে থাকবো 5 অ্যান্সার। আমি দুঃখিত, এখানে প্লাস